হর হর মহাদেব, জয় মা কালী। কর্মফলদাতা শনিদেব আগামী ২৭শে জুলাই থেকে মীন রাশিতে বক্রী অবস্থায় গোচর করতে শুরু করবেন এবং নেক্সট ১৩৮ দিন ১১ই ডিসেম্বর পর্যন্ত শনিদেব মীন রাশিতেই বক্রী অবস্থায় গোচর করবেন। মেষ রাশি ও মেষ লগ্নের জাতক জাতিকাদের জন্য শনিদেব আপনাদের জন্মকুণ্ডলিতে কর্ম এবং লাভ ভাবের অধিপতি। এর অর্থ হল দশম এবং একাদশ ভাবের অধিপতি হিসাবে শনিদেব আগামী ১৩৮ দিন অর্থাৎ ২৭শে জুলাই থেকে ১১ই ডিসেম্বর পর্যন্ত আপনাদের দ্বাদশ ভাবে বক্রী অবস্থায় গোচর করবেন। বক্রী শনি এই সময় আপনাদের দ্বাদশ ভাবকে তো প্রভাবিত করবেনই, তার সাথে তিনি তার আগের ঘর একাদশ ভাবকেও প্রভাবিত করবেন। সাধারণত জ্যোতিষশাস্ত্রে দ্বাদশ ভাবে বক্রী অবস্থায় শনির গোচরকে খুব একটা শুভ বলে বিবেচনা করা হয় না, কারণ শনি এখানে তার সাড়ে সাতির প্রথম পর্যায়ে যেহেতু গোচর করেন, তাই নেতিবাচক ফল বা নেগেটিভ ইফেক্ট কিন্তু শনিদেব এখানে বেশি প্রদান করে থাকেন। তবে বক্রী শনির অবস্থান কিন্তু মেষ রাশি ও মেষ লগ্নের জাতক জাতিকাদের জন্য কিছু সাফল্য অবশ্যই নিয়ে আসবে এবং তাদের জীবনে সাড়ে সাতির নেগেটিভ ইফেক্টকে অনেকটা প্রশমিত করবে। তবে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু শনিদেব আবার বাধারও সৃষ্টি করবেন। উদাহরণস্বরূপ, যারা জন্মস্থানের খুব কাছাকাছি বা জন্মস্থানেতেই কর্মরত রয়েছেন, তাদের কিন্তু কর্মজীবন একটু ধীর গতিতে এগোতে শুরু করবে ২৭শে জুলাইয়ের পর থেকে। আবার যারা জন্মস্থান থেকে দূরে আছেন, তাদের কর্মে কিন্তু গতি আসবে, তারা উন্নতির দিকে এগিয়ে যাবেন। একই সাথে শনিদেব কিন্তু সাফল্যর ক্ষেত্রেও কিছু বাধা সৃষ্টি করবেন। বিশেষ করে কর্মের জীবনে আপনাদের কিন্তু কিছু বাধার সম্মুখীন হতে হবে। আবার বক্রী শনি যেহেতু একাদশ ভাবকেও প্রভাবিত করবেন এবং সেখানে আগে থেকেই রাহু উপস্থিত রয়েছেন, আপনাদের কিন্তু আয় আবার অনেকাংশে বৃদ্ধি পেতে পারে। যে সমস্ত মেষ রাশি ও মেষ লগ্নের জাতক জাতিকারা কোনো রকম ইম্পোর্ট এক্সপোর্ট বা বৈদেশিক মুদ্রা অর্জন হয় এমন কোনো কর্ম বা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন, তাদের জন্য কিন্তু সময়টা দুর্দান্ত শনিদেব নিয়ে আসতে চলেছেন। মানুষের সেবামূলক কাজে যে সমস্ত মেষ রাশি ও মেষ লগ্নের জাতক জাতিকারা যুক্ত রয়েছেন, তাদের জীবনে কিন্তু শনিদেব উন্নতি। আবার অন্যদিকে যারা মেটাল রিলেটেড, ইলেকট্রনিক্স রিলেটেড কোনো রকম ব্যবসার সাথে বা কর্মের সাথে যুক্ত রয়েছেন, তাদের জীবনে কিন্তু বিভিন্ন বাধার সম্মুখীন হতে হবে। ব্যবসায় মাঝে মাঝেই আপনাদের অগ্রগতি বিলম্ব হওয়ার যোগ কিন্তু দেখা যাচ্ছে। কিন্তু উল্টো দিকে আবার দ্বাদশভাবে বক্রী শনির অবস্থান আপনাদের অপ্রয়োজনীয় খরচকে অনেকটা কমিয়ে দেবে এবং আপনারা যে অর্থ আয় করবেন তার অনেকটাই সঞ্চয় করতেও শনিদেব সাহায্য করবে। কর্মক্ষেত্রে যাদের অপ্রয়োজনীয়ভাবে বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে হতো এতদিন, সেইটা কিন্তু অনেকাংশে কমে যাবে এবং কর্মভাগ্য আপনাদের আস্তে আস্তে ভালো হবে। তবে ইনিশিয়ালি বক্রী শনির অবস্থান কিন্তু আপনাদের কর্মজীবনে কিন্তু কিছু বাধাবিঘ্ন সৃষ্টি করবে। সেই বাধাবিঘ্ন বা চ্যালেঞ্জগুলিকে আপনারা যদি অ্যাকসেপ্ট করে এবং সততার সাথে নিজেদের কর্মগুলিকে সম্পাদন করে এগিয়ে পারেন, তবেই কিন্তু শনিদেব আপনাদের সাফল্যতা প্রদান করবে। অর্থাৎ শনিদেবের দ্বাদশভাবে বক্রী হওয়ার জন্য আপনাদের জীবনে কিছু পজিটিভ আবার কিছু নেগেটিভ ইফেক্ট উভয় কিন্তু আসবে। তার জন্য আপনারা প্রিপেয়ার থাকুন। প্রতিকার স্বরূপ আপনারা শনিদেবের বীজ মন্ত্র প্রতিদিন সন্ধ্যাবেলা পশ্চিম দিকে মুখ করে অবশ্যই ১০৮ বার করে পাঠ করবেন এবং চেষ্টা করবেন শনিদেবের বীজ মন্ত্র পাঠ করার সময় নীল বা ব্লু কালারের কোনো রকম বস্ত্রকে পরিধান করতে। তার সাথে আপনারা হনুমান চালিসা বা হনুমান সাথিকা প্রতিদিন একটি নির্দিষ্ট সময় পাঠ করবেন। এতে আপনাদের অনেক উন্নতি ঘটবে। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের খুব ভালো লেগেছে।
মা কালী আপনাদের মঙ্গল করুন, আপনাদের সমস্ত মনের ইচ্ছা ও মনস্কামনা মা কালী পূরণ করুন। আমাদের চ্যানেলের কন্টেন্ট যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটির পাশে থাকবেন। হর হর মহাদেব, জয় মা কালী, নমস্কার।